আমার বান্দা বান্দিরা, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো বাবাজি জান্নাত খানা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআনে কথা জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। আচ্ছা, ইবাদত কি একটা কি ইবাদত আছে? জি, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। এই কথাগুলো যে বুঝবে তার ঈমান পাকা হবে, যে বুঝবে না তার ঈমান পাকা হবে না। ইবাদত বহুত রকমের আছে। এই যে রাত্রি জেগে জেগে হাদিস কোরআনে বাণী শুনছেন বাবা, এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। নামাজ পড়ছেন ইবাদত, রোজা করছেন ইবাদত, সফর করছেন ইবাদত, কোরআন দেখছেন তবুও ইবাদত। জোরকন মায়ের চেহারা দেখা হলো কি গো? ইবাদত। বাপের চেহারা দেখা ইবাদত। তাহলে বাবা যে মুসলমান, আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে বলবেন সকাল বেলাতে মার চেহারা দেখেন না কয়েল মল্লিকার বিটির ছবি দেখেন? বলতে পারবেন কি আছে? মার চেহারা দেখেন? আমার নবীজি বলছেন কোন উম্মত যদি সকালবেলা উঠে ভালো নজরে মায়ের চেহারা যদি একবার দেখে বাবাজি, সেই ব্যক্তি একবার মকবুল হজের নেকি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নাকি গো বাবাজি? আমি বেশিক্ষণ করব না, আপনাদেরকে কষ্ট দিতে আসেনি বাবাজি। এদিন ইনি বলেছেন যে 3 ইমানদারের ঘটনা বলেন। আপনারা শুনতে রাজি আছেন? ইমান তাজা করা ওয়াজ বলেছেন এনারা। হুজুর আমরা সব সময় শুনি, এই ওয়াজটা আপনাকে এখানে করতে হবে। আপনারা শুনতে রাজি আছেন? জি, একবার যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার মদিনার দিকে তিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজের দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয়, কাকে দেব? একটু জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? নবীকে দিও। দেখেন বলে দিয়েছে নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আপনার দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন সুবহানাল্লাহ। এ সোনা মালিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনোদিন আযাব আসবে না, ওই কবরে কোনোদিন গজব হবে না, ওই কবরে কোনোদিন সাপ যাবে না, ওই কবরে বাবা কোন রকমের বিচ্ছু যাবে না, ওই কবরে বাবাজি নূরের আলা তৈয়ার হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, চল বাবাজি হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে বাবা লিখেছি 3 ইমানদারের ঘটনা। লিখেছেন
তিন ইমানদারের ঘটনা। বাবাজি, আমার নাবিজির কাছে এসে তিন জনাতে কলমা পড়ে মুসলমান হয়েছে। বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, তিন জনাতে কলমা পড়ে টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছে। সেই জামানা তৎকালীন যুগের বাদশাহ হারকিল। এবার যাই, দাঁড়াও, কোথায় যাও? বলে আমরা দ্বীন ইসলামের প্রচার করতে যাব। বলে তোমরা নবীর কলমা পড়েছো? বলে হ্যাঁ। আমি হলাম বাদশাহ, আমার কথা মতো চলতে হবে। যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমাদের খুবই বিপদ আছে। ইমানদার কাকে বলে দেখেন, আজ আমরা মুসলমান, আস্তে আস্তে আমাদের ইমানটা দুর্বল হচ্ছে না, হচ্ছে না গো? জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তিনজন ভাই বলতেছি, বলো গো বাদশাহ হারকিল, আমরা নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাদশাহ হারকিল বলতেছি, বলো গো তিনজন ইমানদারেরাও, তোমরা যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমাদের তিনজন ভাইকে আপনার কিনা গরম তেলে মাছ ভাজা করে ভাজা হবে। একবার বলো না নবীজির কলমা ছাড়বে কিনাও? তিনজন ইমানদারে বলছো গো বাদশাহ হারকিল, আমরা তো বলে দিয়েছি নবীর জন্য জীবন দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এই বাবা, আজ আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে কোন ব্যক্তি যদি বুকে বন্দুক ঠেকিয়ে বলে ভাই তোমাকে কলমা ছেড়ে দিতে হবে, জান বাঁচার জন্য, বাবা সেটাই করতে রাজি হবে। এই বাবা যে মুসলমান ভাইরাও, এখন দেখেন নাও মুসলমানদের প্রতি কত আপনার অত্যাচার চলতেছে। বাবাজি ফিলিস্তিনিতে ইসরায়েল দলেরা আপনার কিনা ফিলিস্তিনি মুসলমানদেরকে এতভাবে কষ্ট করে মারতেছে। বাবাজি তবুও বাবা তিনারা আপনার নবীর প্রতি দুর্বল হয় না, আল্লাহর প্রতি বিশ্বাস হারায় না, ঠিক কিনা বাবাজি? এই বাদশাহ হারকিল বলছে, তুমি যদি নবীর গোলাম হও আর তুমি যদি নবীর আশিক হও, এই গরম তেলে একবার যাও দে দেখি। বলো কেন ব্যাপার হলো? নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, যেরকম বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, বাদশাহ হারকিল বলতেছো গো তিনজন ইমানদারেরাও, তোমরা কি আগে যাবে গরম তেলে? বলো না, বলো না। বড় ভাই বলতেছে আমি যাব, মেজো ভাই বলতেছে আমি যাব, ছোট জনা বলতেছে আমি যাব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, বড় জনা বলতেছো গো মেজো ভাই, ছোট ভাই, আমার সামনে তোমাদেরকে গরম তেলে ভাজবে, আমি বড় ভাই সহ্য করতে পারবো না, আমি আগে গরম তেলে ভেজে যাব, তোমাদেরকে আমি দেখতে আর পাবো না। এই বাদশাহ হারকিল, তুমি আমাকে গরম তেলে নিয়ে চলো। বাবাজি বড় জনার ভাইয়ের মধ্যে বাবাজি বড় জনার হাত পাগুলোকে বেঁধে দিল। পাগুলোকে বেঁধে দেওয়ার পরে বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি গরম তেলকে বাবা ভালো করে আপনার কিনাও টকবাক টকবাক করে আপনার গরম তেলটাকে আপনার ফুটিয়েছে। ফুটিয়ে দেওয়ার পরে বাদশাহ হারকিল বলছে, বড় জনাও একবার চিন্তা করে দেখো, এই গরম তেলে গেলে পরে মাছ ভাজা করে ভাজা হয়ে যাব। একবার চিন্তা করো, নবীর কলমা ছাড়বে না, গরম তেলে মাছ ভাজা করে হবে। বড় জনা বলতে চোখ বাদশাহ হারকিল, আমি তো বলেছি নবীর জন্য জীবন দিতে রাজি, আমি তো বলেছি নবীর জন্য প্রাণ দিতে রাজি, আমি তো বলেছি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, বড় জনা আপনার চোখের পানি ঝরঝর করে বাবা ফেলে কান্না করতেছে। বলো গো বাদশাহ হারকিল, আমি তো বলেছি নবীজি আমার মোহাব্বতের জীবন, আমার নবী হলে ঈমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে। জি বাবাজি, এই বড় জনকে দিয়ে বাবা গরম তেলে যখন আপনার ছেড়ে দিল,
আহা, নাবির জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়লো না, নিজের গরম তেলে যেতে রাজি হলো, কিন্তু কলমা ছাড়তে রাজি হলো না। এরই নাম হচ্ছে ঈমান। জোরে কর সুবহানাল্লাহ। বাদশাহার কিলেছে যে মেজো জনা ছোট জনা, দেখেছো তোমাদের চোখের সামনে তোমার বড় ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভাজে দিলাম। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি নাবির কলমা ছাড়বে না গরম তেলে যাবে? দুইজন ভাই বলতেছে, বলো গো বাদশাহার কিল, আমরা মায়ের গর্ভে থেকে 3 ভাই হয়েছি, আমাদের শরীরে একই রক্ত বইতেছে, আমরাও নবীর জন্য জীবন দেব, কিন্তু আমরা নবীর জন্য কলমা ছাড়তে রাজি নয়। এবার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, বাদশাহার কিল বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, বলো মেজো ভাইয়ের মধ্যে কে যাবা আগে তেলে? মেজো জনা যাবা না ছোট জনা যাব? বেরাদার মেজো জনা বলছে, ছোট ভাই আমি তোমার মরণকে দেখতে পারবো না, আমি আগে গরম তেলে যাব, নবীর জন্য কুরবান হয়ে যাব। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এদিকে বেরাদার মেজো জনা হাত পাগুলো কেউ বেঁধে দিয়েছে। মেজো জনা বলতেছে, গো বাদশাহার কিল, আমি নবীর জন্য জীবন দিয়ে দেব, তবে আমি নবীর কলমা কানা ছাড়তে পারবো না। ও গো বাদশাহার কিল, কি দোষ করেছি তোমার বলো না, তুমি কেন আমাদের এত কষ্ট দিতেছ? বাদশাহার কিল বলতেছে, এক মেজো জনাও, শুধু একটা কারণে তোমাদেরকে কষ্ট দিতেছি, নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছে তার জন্য। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, মেজো জনা হাত পায়ে ধরে গলক আপনার বেঁধে বাবাও টানতে বাবা শুরু করেছে, বাবাও চোখ দিয়া পানি ঝরঝর করে বাবা পড়তে লেগেছে। বলতেছে, বলো গো বাদশাহার কিল, আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা এলাকাতে জীবন কোনোদিন আসবো না, আমরা অন্য এলাকায় চলে যাব, আমরাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাদশাহার কিল বলছেন, এই মেজো জনা তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? এই বাবাজি মেজো জনা বলতে, যোগ বাদশাহার কিল, আমরা নবীর কলমা ছাড়তে রাজি নই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে কর 1006 বাবাজি সোনা মানিক। এই মেজো জনা হাত পাগুলোকে বেঁধে তাকু বাবা গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল। থাকলো কটা? ছোট ভাই, মন দিয়ে শুনতে হবে। আমার যে যুবক ভাইরা বসেছে এরা সব মন দিয়ে শুনছে। বাবা আমি যুবক ছেলেদের জন্য 3টি খাবার নিয়ে এসেছি, তাহলে আমি দিব না এটা ভাববেন না যে মৌলা আমি দিব খাবার, এটা নাই, আমার নাবিজির সুন্নতি খাবার। জি, আমার নাবিজি বলেছে এই সুন্নতে 3টা খাবার খাবে যে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরকান কে বলেছে? আমার নাবিজি বলেছেন 3টা জিনিস খেতে হবে, একটা জিনিস রাখতে হবে, তার জীবন ও মরা কাল পর্যন্ত কোনো যৌবন কাল কমবে না। জোরে বলবেন না? আমার মা বোনেরা আশেপাশে আছে? হ্যাঁ জি, আমার মা বোনেরা যদি থাকে, আমার মা বোনদেরকে বলবো, মা বোন ওই চুরি পরে নামাজ পড়া হবে কিনা, তারপরে শাড়ি পরে নামাজ পড়া হবে কিনা, এগুলো শুনতে রাজি আছে না নাই? এখন বাবা আপনাদের এই জালসা যখন ঢুকলাম তো মনে হয় আপনাদের এই জালসাটুকুনে মনে হয় 20 মিনিট টাইম খেয়েছে, এত ভিড়। 20 মিনিট আপনাদের এই জালসা ঢুকলাম। কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু জালসা দেন কিন্তু মেলা বসাবেন না। এই মেলাটা হচ্ছে ইহুদি খ্রিস্টানেরা করেছিল। কারা করেছিল? এখানে মেলা হয়েছে না হয়নি? জি, ওখানে বেশি লোক। তাহলে বাবা একটা জিনিস চিন্তা করুন, এই মেলাতে যদি কোনো ছেলে আর কোনো মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো কে দোষী লিবে? কে লিবে গো? কমিটি লিবে কি লিবে না? তাই কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা দিচ্ছেন ভালো কথা, হাদিস কোরআনের মাহফিল করছেন ভালো কথা, কিন্তু এই মাহফিলে কোনো মেলা বসতে দিবেন না, ঠিক কিনা? বাবা যে মুসলমান আসুন আমরা নবীকে মোহাব্বত করব,
আমার মা বোনদের জন্য আমি যে কটা মশলা নিয়ে এসেছি, 1 নম্বর কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা, 2 নম্বর বাবা যে মুসলমান শাড়ি পরে নামাজ পড়া হবে কিনা, 3 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 4 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলবো লাস্টে বেলাতে। জি বাবাজি, এই বাদশা হারকিল মেজে জনাকে বাবাজি গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল। আছে কে? ছোটটা বাদশা হারকিল এসে বলতেছে, এ ছোট জনাব, এ ছোট জনাব, তোমার বড় ভাই মেজ ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম। আচ্ছা বলো না, তুমি কি নবীজির কলমা জানবে কেন? বাবাজি ছোট জনা চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্না করতে লেগেছে। এই বাদশা হারকিল, আমার চোখের সামনে তুমি আমার বড় ভাইকে মেজ ভাইকে তুমি গরম তেলে আপনার কিনা মাছ ভাজা করে ভেজে দিয়েছো। আমিও তো সেই একই ভাই, আমরা 3 ভাই 1 মায়ের সন্তান। এই বেরাদর ইসলাম মহাদান সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বাদশা হারকিলের বাবা উজির এসে বলছো, গো বাদশাহ তবে শুনো গো, 2 জন ভাইকে গরম তেলে ভাজার মতন করে ভয় দেখালেন, কোনো মতে কলমা ছাড়লো না। এই ছোট জন আর যেমন করে হোক কলমা কানা ছুটাতে হবে। উজির বলতেছে, ওগো বাদশাহ যদি আর কলমা কানা ছুটাতে চান, এই ছেলেটার পেছনে একটা সুন্দরী মেয়ে লাগিয়ে দিতে হবে, অটোমেটিক কলমাও ভুলে যাবে, তার ঈমানও নষ্ট হয়ে যাবে। বাদশা উজির বলতেছে, এই ছেলেটার পেছনে একটা সুন্দরী মেয়ে লাগাতে হবে নাকি গো? সুন্দরী মেয়ে। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাদশা বলছে, এই উজির সুন্দরী যে মেয়ে লাগাবো, তো এখন সুন্দরী মেয়ে পাবো কোথায়? উজির বলছে, বাদশা টেনশন নাই, আমারই বেটি আছে। জোরকার নাউজুবিল্লাহ। বলে আমার বেটি এত দেখতে সুন্দর, যদি আমার বেটি রাস্তা দিয়ে বেরিয়ে যায়, প্রত্যেকটা যুবক ছেলেরা আমার বেটির দিকে চেয়ে চেয়ে তাকিয়ে থাকে। আমার বেটি খুব দেখতে সুন্দর, এই যুবক ছেলের পেছনে লালিয়ে দেব, অটোমেটিক তার কলমা ছুটে যাবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ছোট জনাকে বাবা একটা ঘরের ভিতর আপনার তালা মারা হলো। তালা মারার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ঘরেতে উজিরের মেয়েকে গিয়ে বলতে, চোখো বিটি, একজন ইমানদার মানুষ আছে, ওই মানুষটা যদি তুমি কলমা ছোটাতে পারো, বাদশাহ তোমাকে বিশাল বড় ইনাম পুরস্কার দেবে। তুমি যদি ওই ছোট ছেলেটা যদি কলমা ছোটাইয়া দিতে পারো। উজিরের মেয়ে বলছে, আব্বা এটা হলো আমার বাম হাতের খেলাও। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উজির বলতেছে, বলো গো আমার বিটি, ওই ঘরের ভিতরে একটা যুবক ছেলে আছে, ওই ঘরের ভিতরে তুমি চলে যাও, যদি তুমি কলমা ছুটাতে পারো, আল্লাহ তুমি যদি কলমা ছুটাতে পারো, বাদশা তোমাকে এত ইনাম পুরস্কার দেবে, তুমি নিয়ে আপনার কেনাও, এত খুশি হবা, এত খুশি হবাও, তুমি নিজে ধারণা করতে পারবে না। উজিরের মেয়ে 1 পা 2 পা করি বাবা ওই যুবক ছেলের ঘরে ঢুকে গেছে রে বাবা। উজিরের মেয়ে এত খারাপ খারাপ ড্রেস কিনেছে রে বাবা, কিন্তু বেরাদার যে ইমানদার মানুষ, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, গো রব্বুল আলামিন, আল্লাহ গো এই মেয়েটার দিকে জানো আমার চোখ যেন 1 বিন্দু জানো না যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার সারাদিন মান থাকলো, ও যুবক ছেলেটা মেয়েটার দিকে 1 নজরও তাকালো না। দ্বিতীয় দিনে গেল, তবুও তাকালো না। 3 দিনে গেল, তবুও তাকালো না। 4 দিনে গেল, তবুও তাকালো না। এই বেরাদর ইসলাম ইমানদার মানুষটা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এই মেয়েটা যতই খারাপ ড্রেস পিনে আসুক না কেন, আল্লাহ গো আমার চোখ যেন মহিলার দিকে না যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের যুবক ছেলেরা বাবাজি রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায়, বলবে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে।
কি গো বলে না? হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জরুকা। সত্য কথা বলবো, কেউ যদি রাগ করে করুক, ফাটলে ফাটুক, অসুবিধা নাই। আল্লাহ বলছে যে হক কথা বলে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। জোরে বলেন না। এখন কিছু যুবক ছেলেরা দেখবেন রাস্তা দিয়ে যদি একটা সুন্দর মেয়ে যায় না, তো বলবে যে দেখো কি সুন্দর মাল। আচ্ছা বাবাজি, রাস্তার মেয়েটা মাল হলো, তাহলে তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে বোন আছে, তোমার বাড়িতে ভাবি আছে, তোমার বাড়িতে স্ত্রী আছে, তোমার বাড়িতে বিটি আছে, সবাইকে সবাইকে সব রকম ভাবে ডাকছো, আর রাস্তার মেয়েটা মাল হলো কেমনে? কি গো চিন্তা করেছেন? নিজের বাড়ির বিটিটাকে বলছেন বিটি, নিজের বাড়ির মাটাকে মা বলছেন, আর রাস্তা মেয়ে দেখলে পরে মাল। লজ্জা করা দরকার। আজ যদি যুবক ছেলেরা ইয়ং মেয়েদেরকে যদি সম্মান দিত, যে ইয়ং ছেলে যে মেয়েকে সম্মান দিবে, ওই ইয়ং ছেলের বোনকেও যুবক ছেলেরা সম্মান দিবে না? দিবে না? বাবা যে মুসলমান সোনা মানিক, এই যুবক ছেলেটা 4 দিন 5 দিন হয়ে যায়, মেয়েটার দিকে এক নজরও তাকায় না। জোরে ইমান কত পাকা, ইমান কত শক্ত, আর আমাদের ভিতরে বাবাজি ইমান দুর্বল হয়ে গেছে। চলুন, 1 সপ্তাহ যখন হয়ে গেল, উজির বলছে এ বেটি, ওই ছেলেটার কলমা ছোটাতে পেরেছো? বলে আব্বা আরো টাইমের দরকার আছে, এত হয়নি। জোরে কর না। ইমানদারের মতন বাবাজি ইমানদার কি হয়? তাই আপনার কই বলতে আছে, আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আর তেলের গাড়ি তেলে চলে। জোরে বলুন, বুঝতে হবে। আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে গাড়ি চালাই, বিনা তেলে গাড়ি চালাই নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বাবা? যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন না? রাতের বেলা গো মা জননী, আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি মা জননী। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই যুবক ছেলেটার ঘরে বাবা মহিলাটা 1 সপ্তাহ গেল, বাবা যে যুবকটা মেয়েটা দেখে এক নজর বাবা যে তাকালো না। উজির বলছে বিটি বিটি বলো না, ওই যুবক ছেলেটা কলমা ছোটাতে কদিন লাগবে? তখন বলতেছে বলো আব্বা, ওই ছেলেটা যদি কলমা ছোটাতে যায় প্রায় আমাকে 40 দিন মতো টাইম দিতে হবে। এদিকে উজির বাবা আপনার কিনা হারকিলের কাছে, বাদশা হারকিলের কাছে কে বলতেছ গো বাদশা হারকিল, আবার মেয়ে 1 সপ্তাহে ছেলেটার কলমা ছোটাতে পারেনি, যদি আপনি 40 দিন টাইম দেন, 40 দিন ভিতরে যুবক ছেলেটার কলমা ছোটায়া দেবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, বাদশা হারকিল বলছো গো উজির, তুমি বিটি যদি কলমা না ছোটাতে পারে 40 দিনের ভিতরে, তোমার বিটিকে এবং তোমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেব, এটা তোমরা মনে রাখবে। বাদশা হারকিল বলতেছে বলো গো উজির, যাও যাও, তোমার বিটিকে আমি 40 দিনের টাইম দিলাম। এদিকে এসে বলছে বেটি যাও, যুবক ছেলেটার যেমন করা হোক কলমা কানা ছুটাতে হবে, কলমা কানা ছুটাতে হবে। বেরাদার মেয়েটা আবার যায় খারাপ খারাপ ড্রেস পিনে। বাবাও আল্লাহর কি কুদরত, যুবকটা একবারও মহিলার দিকে তাকায় না। 1 দিন 2 দিন 3 দিন করতে 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 বাবা যখন আপনার 39 দিন হয়ে গেল, মহিলাটা তার থেকে বাবা খারাপ ড্রেস পিনেছে। ওই আপনার কিনাও যুবক ছেলেটার সম্মুখে গিয়ে বাবা লাচন শুরু করেছে। বাবাও বেরাদার ইসলাম ইমানদার মানুষটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে গো রব্বুল আলামিন, আজকে তো মনে হয় আমার ইমান টিকাতে বড় দায় হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনার কাছে একটাই অনুরোধ করব,
এই মহিলাটা যতই আমার কাছে নাচুক কতুক না কেন, আল্লাহ গো আমার চোখ যেন মহিলার দিকে না যায়। 39 দিন পার হয়ে গেল, তবুও ছেলেটা এক নজরেও ওই মহিলার দিকে তাকায়নি। আর এই নাম হচ্ছে পুরুষ। জোরে বলবেন না বাবাজি? এদিকে আপনার মেয়েটা বলছে ছেলেটার কলমাও ছড়াতে পারলাম না, আর ইমানকে দুর্বল করাতে পারলাম না, একবার যাই তো ভালো ড্রেস কিনে ছেলেটার সামনে আসি। ঘর থেকে বাড়িয়ে ভালো ড্রেস কিনেছে, আসাবার বেচে ইমানদার মানুষ, আমার দিকে এবার তাকান, আমি খারাপ ড্রেস পেনি নাই, তবুও তাকাই না। বলে আমার দিকে একটা নজর তাকান, তবুও তাকাই না। মহিলাটা বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা, আপনাকে আমি ফাঁসাতে এসে আপনার প্রেমের জালে নিজে ফেসে গেছি। আপনাকে ফাঁসাতে এসে আমি নিজেই ফেসে গেছি। কেন? এই যুবকটা বলতেছে, বলে কিসের জন্যে? বলে আপনার কলমা ছোটার জন্যে আমি 40 দিন মতো আপনার ঘরে খারাপ 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 ড্রেসপিনে আমি ঢুকেছিলাম, কিন্তু আপনি তো কোনো মতে আমার দিকে তাকালেন না। আপনাকে আমি মোহাব্বত করে নিয়েছি। এ ইমানদার, আপনি কি আমাকে বিবাহ করতে চান নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ইমানদার মানুষটা বলতেছে, বলে কেন? বলে আমার ভিতরে কি দেখেছেন? বাবা মহিলাটা বলতেছে, ইমান আপনার ইমানটা এতটাই পাকা, এতটাই পাকাও, আপনাকে আমি যদি বিবাহ করে আমি নিশ্চিন্তে এত সুন্দর স্বামী কোন দুনিয়াতে পাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইমানদার, চলুন আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলুন। এই বেরাদের ইসলাম মাদ্রাসা বালিকেরাম, এদিকে বাবা ওজিরের বিটি বলতেছে, বলো ইমানদার চলো না যে আমরা ঘর থেকে অন্য জায়গায় চলে যাই, যদি বাদশাহ হারকিলের লোকেরা জানতে পারে আপনাকে আমাকে সবাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিবে। এই বেরাদের ইসলাম মাদ্রাসা বালিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাই কথা বলাও হুজুরের পিঠি ইমানদারটা বাবাজি এক পা দুপা করে জঙ্গলের দিকে চলে যায়। বাবাও জঙ্গলের দিকে যেতে 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 বাবাও কিছুক্ষণ পর আপনার জঙ্গলে কাটানো। বাবাজি জঙ্গলের ভিতর থেকে কিছু মানুষের পায়ের আওয়াজ পেতেছে। এদিকে বাবাজি ইমানদারটা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ, মনে হয় বাদশাহ হারকিলের লোকজন খবর পেয়ে গেছে, তার জন্য হয়তো জঙ্গলে খুঁজতে এসেছে। বাবাজি ইমানদার মানুষটা টুকি মেরে দেখতেছে, বাবা কেউ নাই। বেরাদার, আল্লাহর কি কুদরাত, আল্লাহর কি কুদরাত। ও ইমানদারের বড় ভাই মেজো ভাইকে দেখা যায়। আরে তাকবীর, পাওয়ার হয়েছে না? একটু জোরে দিবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ছোট জানা এসে বলতেছে, বলো ভাই তোমাদেরকে তো গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছিল, তোমরা জীবিত হলে কেমন করে? এই বাবাজি বড় জানা বলতেছে, গো ছোট ভাই, ছোট ভাই, আমরা দুনিয়ার লোকের কাছে মরে গেছি, আল্লাহর কাছে জিন্দা আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা। জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনেই বলেছে, জি যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আর অন্য আয়াতের মধ্যে বলতেছে, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং আমি তাদেরকে জান্নাত থেকে খাবার দান করি। এই ছোট ভাই, আমরা দুনিয়া মানুষের কাছে মৃত্যু, কিন্তু আল্লাহর কাছে জীবিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে আমাদের দুই ভাইকে পাঠিয়েছে, তোমাদের দুজনের বিবাহ দেব। জোরে কর, তোমাদের দুজনের বিবাহ দেব। বেরাদুল ইসলাম এদিকে উজি তার বিটিকে ধরে বেড়াচ্ছে, ব্যাপার কি? আমার বিটিকে টাইম দিয়েছিলাম 40 দিনের ভিতরে কলমা ছাড়া দে, দরওয়াজা খুলছে, বিটিও নাই, ইমানদার ছেলেটাও নাই। এদিকে ওই বাদশাহ হারকিল, যে উজির কি ব্যাপার,
তুমি যেরকম ভাবে বলেছিলে ছেলেটা কই, তোমার মেয়েটা কই? বলে হুজুর ধুরে পাই না, কোথায় চলে গেছে? ওই বাবা যে হুজুরকে বাবা গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল। তাহলে দেখুন ইমানদারের পাওয়ার কত। আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে অথচ তারা জিন্দা আছে। জোরকা জি। আচ্ছা আমরা কি এরকম হতে পারি না? জি। আচ্ছা কে কে আমরা হবো একটু হাত তোলেন তো। হতে পারবো তো? জি। আজ আপনাদের সম্মুখে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু যেই ভাষাতে গজল শুনবেন ইনশাআল্লাহ শোনাতে রাজি। শুনতে রাজি আছে বাবাজি? তাহলে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আজ তো ভেসে হযরতি বেলালের মধুর আযান। জোরে বলেন না। আজ তো ভেসে হযরতি বেলালের মধুর আযান। যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। এই মা খালা শুনেছেন মা রাতের বেলা গোমা জননী, ও গোমা যদি দুনিয়াতে আপনি বসবাস করেন, দুনিয়াতে যদি চলতে হয় হযরতে মা ফাতেমার মত হন। যদি মা জননীরা যদি নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মত হন, নারী যদি হতে হয় বিবি মারিয়ামের মত হন, নারী যদি হতে হয় বিবি আসিয়ার মত হন। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আছে তো? আমার মা বোনদেরকে বলি, মা যদি নারী হতেই হয় তো খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতেই হয় হযরতে রাবিয়া বসরির মতন হন, মরার পরে জান্নাতি। এটা জোরে বলবেন না বেরাদার ইসলাম? আজকালকার মহিলারা বাবাজি পর্দা না পর্দা। এই যে বাবাজি ক্যামেরা থেকে আমার মা বোনেরা আমাকে দেখছে না, দেখছে না? জি মা বোনেরা ভালো করে শুনেলেন, যে পর্দার আড়ালে আছে এই পর্দাটা মিথ্যা পর্দা। কি গো এক কথা বলেন না কেন? এই যে ক্যামেরাতে আমাকে দেখছো কোন জায়গাতে মায়েরা আছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা করে এরা আছে। যদি বলে যে মনে হয় কেন, আমি জানি মহিলাদের পর্দা করা হলো ফরজ। জালসার সময়তে তুমি বড় পর্দা করেছো, বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, কি আর মৌলবীর কাছে আছে বড় পর্দা। এই পর্দাতে আল্লাহ পাওয়া যাবে? এই পর্দাতে খাতুনে জান্নাতকে পাওয়া যাবে? পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনেও পর্দা করো। বাবাজি শোনা মানে একজন মহিলা বলছে
বলে বেটি আমি পুকুরে গোসল করতে নামবো, দেখিস তো কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিস। বুঝেছেন? বিটিকে উপরে দাঁড়িয়ে রেখেছে, মা গোসল করছে পুকুরে। কিছুক্ষণ পরে বেরিয়েছে, মা বলে কি হয়েছে? বলে ওই পাড়ার আব্দুর রহমান আসছে। বাদ দে, ওইটা আমাদের নিজস্ব লোক হয়, ও বাদ দে। হয়ে গেল একটা। আবার একটু পরে বলছে, মা ওই পাড়ার আব্দুল করিম আসছে। আরে ওইটা তো আমাদের নিজের চাচা হয়, বাদ দে, ও বলতে হয় না। থাকলো। আবার একটু পরে বলছে, মা বলে কি হলো, কে আসছে? বলে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব। ওরে বাবা রে, দেখেন এরম ভাবে দিয়ে এমন ভাবে বাবা ঘন্টা দিয়েছে, বলছে 4 খলিফার পিসাব চলে এসেছে। কি দেখি দেয় না? মৌলবি যখনই বাড়তে আসবে তখনই পর্দা, আর মৌলবি না থাকলে পর্দা করতে হবে না। কি কথা বলবেন না কেন বাবাজি? মৌলবীর সামনে যেমন পর্দা হবে, দুনিয়ার যুবক ছেলেদের সামনে তেমনি পর্দা হবে। এখন মৌলবীদেরকে দেখাচ্ছ, আমি সব জায়গাতে কথাটা বলি, যেখানে পর্দার আড়াল থাকে সেখানে আমি গিয়ে বলি, জি পর্দা যদি করতে হয় তো সব জায়গাতে পর্দা করতে হবে, শুধু এই জাল সাথে মৌলবীদেরকে দেখানো কোনো লাভ নাই। নাকি বলছেন বাবাজি? ও মা খালা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের এই করুমপুরে এসেছি বাবাতে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? এখন তো শুরু হয়নি বাবা, হচ্ছে আস্তে আস্তে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা খাতুন জান্নাতের মতো নারী তারা জীবনে বেপর্দা হয়ে চলবে না। এই বাবাজি যেই মা ফাতেমা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবাজি দুনিয়াতে কোনোদিন সিরিয়াল কাজা করেনি। জি, এরা সিরিয়াল দেখতে পেটু। একাদ মহিলাকে দেখা যায় সিরিয়াল দেখছে, চোখের পানি ঝরঝর করে ফেলে দিয়েছে। হ্যাঁ গো কাঁদছে কেন গো? বলে ওকে মারা ফেলেছে, ওকে কেটে ফেলাছে, ওকে দুঃখ দিয়েছে, ওকে কষ্ট দিয়েছে, তার লেগে চোখের পানি বাড়াচ্ছে। হায় রে হায়, ওরা হাদিস কোরআন বাণী শুনলে পরে চোখের পানি বাড়ায়নি। আর যখন সিরিয়াল সিনেমা দেখবে অমনি ঝরঝর করে বাবাজি কাঁদবে। ও মা কালা শুনে যান, রাতের বেলা গো মা জননী, এই করিমপুরের মা বোনেরা খুব ভালো। আমি আপনার কিনা ভগবান গলার কথা, মায়েদের কথা বলতেছি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এখনকার মহিলারা বাবাজি বেপোশাক হয়ে চলতেছে রে বেরাদার। এখনকার মহিলারা পর্দাও করছে, ভিতর ভিতর বাবা গুনার কাজও করছে। বোরখা পড়ছে আর ভিতর ভিতর গুনার কাজও করছে। ওই মহিলাদেরকে বলবো, তোমাদের জন্য আজকে এই পর্দার অবস্থায় দেখো নাকি। বোরখা কিনেছো, বাপও বলছে হায় রে হায়, আমার পিটি মনে হয় খুব ভালো হয়ে গেছে। কিন্তু আর বিটি কিসের লেগে যে বোরখা কিনেছে আর বাপও জানে না, মাও জানে না, ঠিক না? বোরখার ভিতরে বাবাজি পার্কে যাচ্ছে বাবা তার আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে। জি, একদিন বাবাজি রাস্তাতে যাচ্ছি, দুই কানে হেডফোন ভরেছে, বোরখা কিনে নিয়েছে, বুঝলেন? হেডফোন দুই কানে ভরে নিয়েছে। হ্যাঁ, তো 4 চাকা নিয়ে যাচ্ছি, যেতে যেতে বাবাজি ওকে ঘরের মাঝে 4 চাকা তো হচ্ছেই না। এক সাইডে গাড়ি তার আগে নিল, যাই তোমাকে এতবার হর্নের মাথায় তুমি শুনতে পেছো না? তো কান থেকে হেডফোন গুলো বের করছে। চিন্তা করেছেন? যুবক আপনাদেরকে বলতে চাই, ওই মহিলাকে বিয়ে করুন যেই মহিলা বাবা যে মুসলমান, মাথাতে উন্না ব্যবহার করে,
যেই মহিলা শরীরের পর্দা করে ওই মহিলাকে বিয়ে করুন। বোঝা গেছে কিছু? বাতাস খাতুনকে বাড়িতে নিয়ে আসেন না, নাহলে জীবনে বরকত হবে না, বরঞ্চ আরো আপনার বাড়িতে অশান্তি হবে। ঠিক কিনা? এখন তো বাবা কিছু কিছু মেয়েরা আছে, স্বামী যদি বাবা কেরালা থেকে আছে তো বাবা যে ছিঁড়া ছিঁড়া কাপড় গেলে পরে বসে দেখবে, কেন বলেন তো? নতুন নতুন কাপড় নেওয়ার লেগে। কিন্তু ওই মহিলা জানলো না যে আমার ভালোবাসার ভিতরে কতটা নষ্ট হইলো, নাকি বুঝছেন? বেরাদের ইসলাম মজা সামানি কিরাম স্বামীতে বলতেছে, বলে বিবি 3 বছর পর আসলাম কেরালা থেকে, তোমাকে সুন্দর করে সেজে কোজে থাকতে হবে। এ বিবি বিবি তুমি এত ছিঁড়া কাপড় কেন পরেছো? তখন বলছে, এ বুড়া একটা তুমি তো শাড়ি কিনে দিতে পারোনি, কিন্তু বাবা যে 3000 টাকা দামের শাড়ি আর মারির ভিতরে বাবা ভরা আছে। যখনই বাবা করিমের আব্বা চলে গেল কেরালায়, 3000 টাকা দামের শাড়ি বের করি বাবাজি গলাতে হার পিনলো, 3000 টাকা দামি শাড়ি পরলো, মাথাতে আপনার শ্যাম্পু করাইয়া নিয়েছি, বেরাদা রাস্তা দিয়ে চলতেছে। কিছু যুবক ছেলেরা বলতেছে, আও ম্যাও কে থাকবে তাকাও, আমি তোদের সরকারে ভাবি, তোর ভাই আছে কেরালায়, অসুবিধা কিছু নাই, আমি তোদের সরকারে ভাবি, যত পারবি চালা, তোর ভাই আছে কেরালায়। কিছু কিছু মেয়েরা স্বামীর সামনে বাবা সাজতে ওদেরকে ভালো লাগে না, কিন্তু ওই পাড়া ঝোলটু ওই পাড়া মন্টুর জন্য খুবই সাজবে এরা। আল্লাহ বলতেছেন ওই নারীগুলোকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে, যেই মহিলা স্বামীর কথা না মানবে। আর কিছু কিছু যুবক ছেলেদের শুধু মা বোনের দোষ দিলে হবে না বাবাজি, কিছু কিছু যুবক ছেলেরা আছে বাড়িতে বিবি থাকতেও অন্য মেয়ের সঙ্গে বাবাজি ফোল্ডিং করে বেড়ায়। এই যুবক শুনো, আমি আগে বলেছি যে হোমিওপ্যাথি ওষুধ দিতে এসেছি, তাই না বাবা? হোমিওপ্যাথি ওষুধ দিতে এসেছি, যুবকদেরকে দিব, মহিলাদেরকে দিব। বাবাজি এই যুবক ছেলেরা বাবাজি কি করছে, কোনো বন্ধু ফোন করেছে, ওই সময় তো আর বিবি ফোন ঢেকে দিয়েছে, ফোনের উপর ফোন ঢুকিয়ে দিয়েছে, ফোনটা যখন কেটে দিয়েছে আবার ফোনটা বিবির ফোনটা ধরে, যাই তুমি কার সঙ্গে কথা বুঝে লাগো? বলে আমার বন্ধু ফোন করে। যাই তোমার বন্ধু নাই, তুমি নিশ্চয় কোনো মেয়ের সঙ্গে কথা বলছিলে, এরকম সন্দেহ করেই করে না। এমন মা বোনদেরকে বলে, মা বোন তোমার স্বামী যে তোমার সঙ্গে 3 বছর 4 বছর যে ঘর সংসার করলো, তোমার স্বামীকে তুমি কি চিনতে পারো নাই? আবার কিছু কিছু মহিলা বলবে, আমার স্বামী আগের মতো ভালোবাসে না, আমার স্বামী আমাকে আগের মতন পাউডার দেয় না, আমার স্বামী আগের মতন ফেরা লাভলি দেয় না, আমার স্বামী আগের মতো আমাকে ভালোই বাসে না। ভালোবাসবে কি করে তোকে? নাকি গো? স্বামীর মাথার উপরে কথা, স্বামীর উপরে কথা, আর মুখে মুখে কথা, তো বিবিতে ওই কিছু পাবে? জি, স্বামীকে মোহাব্বত করতে হবে, আর স্বামীকে বিবিকে মোহাব্বত করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আসুন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে কেমন মোহাব্বত করতেন বলবো নাকি? বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি যখন বাবা গারে হিরাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ইবাদত করত, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি তিনি এক পা দুপা করে যখন বাড়িতে আসতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ভালো করে মাথাগুলো গাছাড়ায়াও, বাবাজি শরীরটাকে ভালো করে আপনা লাগায়াও, বেরাদার সুন্দর করে বসে থাকতেন। বেরাদার আমার নবী মুস্তাফা মা খাদিজার কপালে বাবাজি চুম্মা দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আমার নবীজি বলছে, গো বিবি খাদিজা তোমাকে দেখতে এতটা সুন্দর লাগতেছে, এতটাই ভালো লাগতেছে। আমার নবীজি বলতে, গো খাদিজা তোমাকে আমি জান ভরে এখন দেখতে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি যদি সেজে খুঁজে থাকি, কোন যুবক ছেলেরা যদি বলে স্বামী থেকে বলে, বেবি তোমার আজকে সাজাটা ভালো হয়নি, তোমাকে দেখতে ডাসিন ডাসিন লাগছে, তোমাকে দেখতে কাল লাগনি লাগছে, তাহলে ভালোবাসা জমবে না বাড়বে? কি গো, ভালোবাসা জমবে? বাবাজি আমার নবীজি বলেছে, তোমরা যখন এক বিছানা যখন যাবে, যদি মোহাব্বত বাড়াতে চাও, একটা লম্বা বালিশ নাও, নেওয়ার পরে ওই বালিশেতে স্বামী স্ত্রী মাথা রাখো, স্বামী তাকাবে বিবির চুলের দিকে,
আর বিবি তাকাবে স্বামীর চুলের দিকে। এটাই তো মহাব্বত, জোরে কোন, এটাই মহাব্বত। আর আমাদের ঘরের যুবক ছেলেরা কি করে জানেন, যখন বিছানায় যাবে বাবাজি এদিকে যাই, তোমার তো খাইস্টা মাস্টা করে শুয়েছ ওখানে, এ তখন রাগ ধরে যাই, তোকে তো দেখো বান্দি বান্দি লাগছে, লাগলো বাবা ঝামেলা, ঠিক কিনা বাবাজি? এক মৌলবি সাহেব ওয়াজ করেছে যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মহব্বত বাড়বে। হ্যাঁ, তো বিরাদর ইসলাম, এই ছেলেটা বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি দিয়েছে দেশি মুরগির গোশত আর আপনার রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে বলেছে, বিবি আমি তো শুনলাম যে স্ত্রী হাতে তরকারি খেয়ে নাম করলে পরে নাকি মহব্বত বাড়ে, একটা দেখি খেয়ে দিয়ে নাম টাম করি। এভাবে একটা দেশি মুরগির গোশতটা নিয়েছে, আলহামদুলিল্লাহ বিবি আজকে তোমার হাতে রান্না এই প্রথম খালাম, এত সুন্দর এত সুন্দর। এদিকে বলছে, ও আজকে তো বলবে ওই পাড়া জরিনা দিয়ে গেছে তরকারি খেয়ে, নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কানেকশন আছে, সন্দেহ হয় কি হয় না? মোবাইলে বিবি চার্জে ভরে রেখেছে, এদিকে বেরাদের ইসলাম মোবাইলে কিড়িং করে উঠেছে, স্বামী পাশে শুয়ে আছে, যাই তোর মোবাইলে কে এত রাতের মেসেজ পাঠালো রে, কই গো মেসেজ পাঠাচ্ছে, দেখ তোর মোবাইলে কে বিউটিফুল লিখে পাঠালো। এদিকে বাবাজি বিবি দেখতেছে, বাবা বিউটিফুল নয় ব্যাটারি ফুল। আসুন বাবাজি একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত বাড়াতে চান তো দুজনকে ঠিক থাকতে হবে, কি বলছে, দুজনকে ঠিক থাকতে হবে। যদি আপনি ওর নামে দুর্নাম করেন আর আপনার বিবি যদি আপনার নামে দুর্নাম করে তো কোনোদিন ভালোবাসা জন্মাবে না। আর মা বোনদের কি বলে, মা বোন সব থেকে মেন জিনিস দামি হচ্ছে মা বোনদের স্বামী। স্বামী যদি চলে যায় ওই মহিলার দুনিয়াতে কোনো দাম নাই, বুঝা গেছে? ও মা বোনেরা, মাগো স্বামী থাকতে সেবা করো, স্বামী থাকতে স্বামীকে মহব্বত করো, স্বামী থাকতে স্বামীর মর্যাদা দাও, মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোর হবে না, জোর হবে না, নারায়ে তাকবীর, আরো জোর হবে, আরো একটু জোর হবে না? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে পরে এটা গুনাহ না নাকি গো? জি, সবার মুখ যেন গলে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে না? শেষ করে দেব দেখি, এই নাটটা বলে শেষ করব। সিদ্দিক, উমর, উসমান, হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। আটো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, জোরে বলুন। দেখা দাও গো ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে পড়ি দরুদের মালা, জোরে বলেন না,
আপনার নামে পড়ে দরুদের মালাও আমরা যাব সবাই মদিনা মদিনা নারা এ তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ জরকানু সুবহানাল্লাহ। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আপনাদেরকে আগে বলেছি ইবাদত বাবা বহুত রকমের হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে যাও তিনটা জিনিস তোমাদেরকে মেনে চলতে হবে। তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি। এই তিনটা কি জিনিস শুনতে চান? জি আমার 10টা ভাই 500 টাকা দেন তো হবে? হ্যাঁ আর নাই আসাইব না বাবাজি আমার